বড় পর্দায় শমী কায়সারের কাজের সংখ্যা খুবই সীমিত। প্রথম সিনেমা ঋত্বিক ঘটকের জীবনী নির্ভর নেম অব দ্য রিভার, এরপর হাসন রাজা এবং লালন নামে দুটো ছবিতে অভিনয় করেছিলেন শমী। তবে এখনও সামাজিক মাধ্যমে আলোচিত হয় প্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে তার অভিনীত নয়ন নাটক কিংবা হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত। তবে নক্ষত্রের মতো পতন হলো এই তারকার। ক্ষমতার লোভে রাজনীতিতে নাম লিখিয়ে চলে যান অভিনয় থেকে দূরে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও লেখক গবেষক পান্না কায়সার দম্পতির কন্যা শমী কায়সার। উচ্চ পারিবারিক পরিচিতির বাইরেও মনোমুগ্ধ অভিনয় দিয়ে তিনি তৈরি করেছিলেন এক মায়াময় জগৎ। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। সেই খোঁজে থেকে তার নাটক কেবা আপন কেবা পর এ অভিনয়ের মাধ্যমে প্রথম অভিনয়ের সুযোগ পান শমী। সেই থেকে 90 দশক জুড়ে একের পর এক নাটকে অভিনয় করে শমী কায়সার হয়ে ওঠেন টেলিভিশনের সবচেয়ে প্রিয় মুখ। বড় পর্দায় শমী কায়সারের কাজের সংখ্যা খুবই সীমিত। প্রথম সিনেমা ঋত্বিক ঘটকের জীবনী নির্ভর নেম অব দ্য রিভার, এরপর হাসন রাজা এবং লালন নামে দুটো ছবিতে অভিনয় করেছিলেন শমী। তবে এখনও সামাজিক মাধ্যমে আলোচিত হয় প্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে তার অভিনীত নয়ন নাটক কিংবা হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত। তবে নক্ষত্রের মতো পতন হলো এই তারকার। ক্ষমতার লোভে রাজনীতিতে নাম লিখিয়ে চলে যান অভিনয় থেকে দূরে। যদিও রাজনীতির মাঠ তাকে গ্রহণ করেনি, এমনকি রাজনৈতিক দল আওয়ামী লীগেও ছিলেন মূল্যহীন। জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। এরপরও অন্ধভক্তের মতো বিভিন্ন সময়ে করেছেন বিতর্কিত মন্তব্য। জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হই। তাই তো একসময়ের জনপ্রিয় এই তারকা তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এই প্রজন্মের তরুণদের কাছে কেবল অজনপ্রিয়ই নয়, কারো কারো কাছে ঘৃণিত শমী কায়সার।